এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি একদম সকাল থেকে ব্লগ স্টার্ট করছি। এটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার সকাল। সো ফার্স্টে আমি এখন যাচ্ছি জিমে। এখন বাজে 8টা। তো সারাদিনের ব্লগ নিয়ে আসলাম। আজকে স্টুডিওতে পূজাও করব। তো চলো দিনটা স্টার্ট করা যাক। ফুল আন্টি চলে আসে আর ফুল আন্টির সাথে আমি চলে যাই জিমে। সেখানে গিয়ে ফার্স্টে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো আমাদেরকে রেগুলার করতে হয় সেটা করি। তারপরে যেগুলো ডেইলি করা হয় সেই এক্সারসাইজগুলো কমপ্লিট করে তারপরে বেরিয়ে যাই। আর আজকে আর আমি সমস্ত এক্সারসাইজ করিনি, কারণ এমনিতেই সারাটা দিনের একটা পুজোর ব্যাপার আছে, তো একটু তাড়াতাড়ি জাস্ট বেরোলাম। বসবো? চলো এখন যাচ্ছি বাড়ি, তারপরে সারাদিনের যুদ্ধ। স্নান করে রেডি হয়ে গেলাম, ঘরে পুজো দিয়ে দিচ্ছি। এখন যাচ্ছি স্টুডিওতে। কোথায়? সবার ফার্স্টে গিয়েছিলাম দশকর্মা ভান্ডারে। সেখানে কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, সেগুলো নিয়ে নিই। তারপরে চলে আসি স্টুডিওতে আমার জায়গাটা একটু কম, স্পেস কম থাকায় আমার পুজোটা করতে হয় ঠিক এই পাশটাতে। আর ওপেনিংয়ের সময় আমি এখানেই পুজো করেছিলাম, সেজন্য ভাবলাম যে পুজোটা আজকেও এখানেই করব। তো এখন এখানে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিই। হ্যাঁ, একটু ডাউন করে দিলে ভালো লাগতো। এই যেগুলো সোজা দিবি না, একটু ডাউন করে দিলে ভালো লাগবে। তো এখানে চলছে এখন আমাদের ডেকোরেশন। এখন বাজে 12:30। আমাদের পুরোহিত আসবে 3টার সময়, অনেকটাই লেট। তো সেজন্য আমরা লেটেই সবকিছু শুরু করলাম, কারণ অনেকটা সময় যেহেতু আমাদের হাতে আছে। আর বাইরে জাস্ট রোডটা দেখো, মানে মানুষ ওখানে, আমি যদি ওখানে গিয়ে 10 মিনিট দাঁড়াই আমি বেহোশ হয়ে যাব। ঠাকুরের এখানে মোটামুটি সব জিনিসপত্র রেডি, এখনো ঠাকুরটা বসানো হয়নি। তো আমি এখন একটু বেরোবো বলতে এই শাড়িটা আমি নিয়েছিলাম কিছুদিন আগে। তো এই শাড়িটার ব্লাউজটাই বানাতে যাব। দেখো শাড়িটা, তো এটার ব্লাউজ পিসটা হচ্ছে এরকম ভায়োলেট কালারের। তো এটা বানাতে যাওয়ার রিজন আছে, পুনমের ছেলের অন্নপ্রাশন জুনের একদম ফার্স্টেই। ব্ল্যাক আমার অলওয়েজ ফেভারিট। তো ব্ল্যাক এরকম টাইপের সিল্ক আমি আগে পরিনি, তো ভাবলাম যে এরকম একটা সিল্ক নেই। তো এই শাড়িটা আমি নিয়েছিলাম কাবিয়াদির থেকে। এটার কম্বিনেশনটা আমার ভালো লেগেছিল, যেহেতু ব্ল্যাকের সাথে একটা ভায়োলেটের কম্বিনেশন, এই কম্বিনেশনটাও সুন্দর ছিল, সেজন্য নেওয়া। তো ব্লাউজটা ভেবে রেখেছি একটু অন্যরকম করে বানাবো। তো এক জায়গায় এখানে বুটিক আছে, সেখানেই যাচ্ছি, কারণ এখনো যেহেতু টাইমও আছে হাতে। তো ভাবলাম যে আগে এটা দিয়েই চলে আসি। সকাল থেকে না হলেও 4 বার গেলাম বাজারে। একটা করে জিনিস আনাই মনে হচ্ছিল শেষই হচ্ছে না। যেটাই আনি দেখে মনে হয় ছোট পুজো, সেরকম একটা জিনিস লাগে না, বাট কিছু না কিছু ছাড়া পড়ে যাচ্ছিল। সেই জন্য বারে যাচ্ছিলাম আমরা বাজারে আর বারবার আসছিলাম। তো এই চললো কিছুক্ষণের যুদ্ধ। তো এখনো ঠাকুর মশাই আসেনি। মা এসে তাও অনেকটা ফল টল কেটে দিয়ে এইটুকু আমার হেল্প করে দিচ্ছে, যার জন্য আমার চাপটা এখন একটু কম। আর আমার অবস্থা দেখে বুঝতেই পারছো আমার নিজের রেডি হওয়ারও টাইম নেই। আমি ভাবছিলাম অন্য শাড়ি পরবো, সেটাও আমি আনতে ভুলে গেছি। তো এই শাড়িটা বাড়িতে ছিল, সেজন্য এই শাড়িটাই এখন নিয়ে এসে পরলাম। আমাদের হচ্ছে যেহেতু পিতলের লক্ষ্মী গণেশ, মানে এটাকে আমরা সারা বছর পুজো করি, তো সেই জন্য আমি চেয়েছিলাম যে এই ঠাকুরটাকেই পুজো করব, নতুন করে আর কোনো মাটির মূর্তি আনিনি সেজন্য।
তো এই ঠাকুর দুটোকে আমি এখানে হচ্ছে গঙ্গা জল, কাঁচা দুধ, তুলসী পাতা এইসব দিয়ে প্রথমে স্নান করিয়ে নিলাম। প্রায় সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এখন ঠাকুর মশাই আসলে পুজো স্টার্ট হবে। মাধব ভাসি মাধব মাধব মাধবরিরি সরন্তি শতবাকার্যেষু মাধবায় নমো। ওং মাধব ওং মাধব ওং মাধবায় নমো। ওং গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী অবস্থাং গত পিপা যৎসরেৎ পুণ্ডরীকাক্ষং সবাজ্য অব্যাহং তরহ শুচি শ্রী বিষ্ণু নারায়ণ হরি। ওং শ্রী হরি ওং শ্রী হরি ওং শ্রী হরি। ওং ব্রহ্মবাণী সহস্রাণি শিব নাম শত জলটা হাতের তালুতে ঢেলে নাও। এবার ডান হাত আঙ্গুল স্পর্শ করে মুখে 3 ফোঁটা দিয়ে দাও। ঠিকঠাক দিলেই হবে জলের। ঠিক আছে, হাতটা ধুয়ে ফেলো, জলটা ফেলে দাও। একটু ভালো জল দিয়ে এতে গন্ধে পুষ্পে এসো সচন্দন পুষ্প বেল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ সহিত লক্ষ্মী দেব্যায় নমো। প্রণাম করে ঘটে দাও। ওম স্থলতনু গজেন্দ্র বদলং লম্বুদ্ধর মধ গন্ধলুব্ধ বেলো গন্ধস্থলাম দন্তাঘাত বিতাড়িতা বিরুধিরং সিন্দরং শোভাকরং বন্দে শৈল সুতাসুতং গণপতি সিদ্ধিপ্রদং কম্বুষ নমো গাং গণেশায় নমঃ। আসলে ঘটে দাও। অনার্থং বাদ্যং আসন গণেশ লক্ষ্মী বাহনায় নমঃ। ওম এতে গন্ধে পুষ্পে গণেশ বাহন লক্ষ্মী বাহনায় নমঃ। এতে গন্ধে মধুপক্কায় নমঃ। এতে গন্ধে পুষ্পে মধুপক্কায় নমঃ। এতে গন্ধে মধুপক্কায় নমঃ। ওম তৎসবিতু বর্ণং ভগবত বৈশ্যতি আর প্রচোদয়াৎ। একং তন্মে মম শিব সংকল্পিত বস্তু। প্রণাম করো। এবার নমো একেদন্ত মহাকায় লম্বোদর গজানন বিঘ্নং বিনাশন নিরম্ব প্রণাম নমো গাং গণেশায় নমঃ। 11 টাকা লাগবে, 1 টাকা বা 5 টাকা দিলে হবে। ইসে দাও, ধূপতিটা দাও দিদি।
পুজো শেষ হয়ে গেল আমাদের একটু আগেই, ঠাকুর মশাই চলে গেলেন। আর এটা হচ্ছে চরণামৃত, যেটা খেয়ে এখন আমাকে উপোসটা ভাঙতে হবে। আর এখন বাজে 4টা। আমাদের হচ্ছে মানে অক্ষয় তৃতীয়াতে এটা ফার্স্ট টাইম পূজা, স্টুডিও ওপেনিং এর পরে অক্ষয় তৃতীয়াতে এটা ফার্স্ট টাইম পূজা করলাম আমরা। আর আমাদের যেটা ওপেনিং থাকে মানে 9th আগস্ট, সেই দিনই আমাদের হচ্ছে সমস্ত সেলিব্রেশন আমরা করি। কিন্তু অক্ষয় তৃতীয়া যেহেতু দিনটা খুব শুভ, আর গণেশ পুজো তো নর্মালি আমাদের পুজো হয়, কিন্তু প্রতি বছর এখন থেকে ভাবলাম যে না, অক্ষয় তৃতীয়ার দিনই আমাদের যে একটা মানে ইয়ারলি যেটা পুজো, সেটা আমরা সেই দিনটা থেকে করবো। তো ভালো মতনই আজকে পুজোটা কমপ্লিট হয়। আর কিছু আমার যত স্টুডেন্টরা আছে তাদেরকে বলেছি, সেরকম ভাবে আর কোনো লোকজনকে বলিনি, কারণ বললামই যেটা আমাদের ওপেনিং এর যে দিনটা সেটা আমরা ইয়ারলি সেলিব্রেট করবো, ওটা আলাদা ভাবে। কিন্তু যেটা হচ্ছে পুজোর জন্য, তো সেখানে আর কাউকেই বলিনি, শুধু দিদা বাড়িতে দিদা মামি এদেরকে বলেছি। আর বললাম হচ্ছে স্টুডেন্টসদের গ্রুপে সবাইকে বলেছি যে আসতে। এখন দেখা যাক বিকেলে কে আসে না আসে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর পুজোটা তো তোমরা দেখতেই পেলে, তো চলো। এটা ফটো হচ্ছে না তো, ব্লগ হচ্ছে, ব্লগ। তো এখানে তানিশারা এসেছিল, সুচিত্রা দি, সিমরান, মানে তোমরা তো চেনোই আমার স্টুডেন্টসদের, ওরা এসেছিল। আর আপকামিং ব্যাচের দুজন স্টুডেন্টও এসেছিল। আর এখানে অনেকেই এসেছিল, কিন্তু আমার সবার ভিডিও নিতেও ভুলে গেছি, সবার সাথে পিকও নেওয়া হয়নি। তো এখানে কিছুটা সময় আড্ডা মারছিলাম, সবাই মিলে গল্প টল্প করলাম, তারপরে সবাইকে প্রসাদ দিলাম। আর তার মাঝখানে পূজারাও এসেছিল, আরও দুজন স্টুডেন্টও এসেছিল, কিন্তু সব বললাম যে আমি টাইমই পাইনি, ভুলেও গিয়েছিলাম যে ওদের সাথে ফটো নিব। তো এখানে অনেকটা সময় রাঙানটিও এসেছিল, সবাই মিলে বেশ আড্ডা হলো, গল্প হলো। গোটা ব্লগে তো একটা কোণা থেকেও তোকে দেখা গেল না, সিরিয়াসলি। সম্পূর্ণ ব্লগে এই ব্যক্তি আর এই মানুষ দুজনে গায়েব। এই পূজার সময় পিছনে গায়েব ছিল। আর এই মেয়েটা হচ্ছে এখানে বসে ল্যাপটপে কার্টুন না তারক মেহতা দেখে যাচ্ছিল। তো তুমি যে হরে কৃষ্ণর মতন সাজছো, একটু দেখাও। এই যে তো কিছু কিছু স্টুডেন্ট এসেছিল, সবাই আসেনি। যারা এসেছিল তাদের সাথে বসে অনেকটা সময় ওখানে আড্ডা মারলাম, গল্প করলাম অনেকদিন পরে। আর যারা নতুন ব্যাচে জয়েন করবে তারাও এসেছিল কয়েকজন। তো তারপরে এখন খাচ্ছি চা, আর পুটু খাচ্ছে বিস্কুট। আজকে উপাস ভাঙার পরে আমি এখনো ভাতও খাইনি, মানে একটা লাড্ডু আর তারপরে এই চা। ভাবছি একবার রাত্রে ডিনারটাই করব, যেহেতু আজকে তার মধ্যে আমাদের ভেজ। তো মোটামুটি যার যার আসার ছিল মনে হয়, কারণ 8:15 বাজে, এখন আর সেরকম ভাবে কেউ আসবেও না। দিদা বাড়ির থেকে দিদারা মামিরা আসছে, রাঙা আন্টি আসছিল, চলেও গেছে। তো দিদা মামি আর ফুল আন্টি, ভাই আর বুনু ওরা আসবে একটু পরে। তারপরে ওরা এসে চলে গেলে তারপরে কিছুক্ষণ বন্ধ করে দেবো, কারণ 8টা বাজতে চললো প্রায়। এটা হচ্ছে আমার আপকামিং ব্যাচের স্টুডেন্টদের দেওয়া একটা গিফট, যেটা আমি এখন আনবক্সিং করছি। আমার মনে হচ্ছে এখানে কোনো ঠাকুর আছে। ওয়াও, বুদ্ধা কি সুন্দর, খুব সুন্দর। এখানে আমার জন্য
দুইটা হচ্ছে বিস্কিট আর এখানে সুইস রোল। এটা এনেছিল আমার নতুন ব্যাচের স্টুডেন্ট। থ্যাংক ইউ সো মাচ। এটাও হচ্ছে একটা স্টুডেন্টের দেওয়া গিফট। আমি জানি না এই পুজোর দিনে ওরা কেন এরকম এত কিছু নিয়ে আসতে গেল। খুব সুন্দর একটা গণেশ ঠাকুর, খুবই সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ। দেখো দু সাইডেই সেম, ভীষণ সুন্দর। ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। দিদারা তো সবাই আসলো, সবাই অনেক আড্ডা হলো, মজা হলো। আর তারপরে তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করব। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। সবাইকে অক্ষয় তৃতীয়ার আরও একবার অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। তোমাদের আজকের দিনটা কেমন কাটলো সেটাও আমাকে কমেন্টে জানিও। তো আবার আসবো একটা নতুন ব্লগের সাথে। অনেছে এই ভিডিওটা কিন্তু পুচকু করে দিচ্ছে, ও কিন্তু অনেক বড় হয়ে গেছে এখন। আমার অনেক ভিডিও ও মাঝে মাঝেই করে দেয়। তো একবার নিজেকেও দেখাক। আর ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার জন্য। আমাকে এখন ব্লগ বানানোর কাজ করতে লাগবে। এখন প্লিজ একটু লাইক করে দিও, লাইক আর সাবস্ক্রাইব। বাই বাই।